হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই মাইমন মডিফিকেশনের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব মাইমন মডিফিকেশান কি করে করতে হয়। আর মাইমন মডিফিকেশান করার জন্য সবার প্রথমে মাইমনের যে মডিফিকেশান রয়েছে, মডিফিকেশান যে সাইজ রয়েছে, সেই সাইজ অনুযায়ী আমরা পেন্সিল দিয়ে মার্কিং করে নেব এবং মার্কিং করে সেটা স্কেল দ্বারা সোজাসুজি লম্বা দাগ দিয়ে নেব এবং তারপরে কাটিং মেশিন দিয়ে প্লেটটির দুই সাইড সুন্দর করে কেটে নেব এবং কাটার পরে এখানে কাটিংয়ের কাজ শেষ হয়ে যায় এবং তারপরে প্লেটটি চলে যাবে গ্রাইন্ডিং টেবিলে। আর গ্রাইন্ডিং টেবিলে নিয়ে যাওয়া হয় একটাই কারণ প্লেটটি ওয়েল্ডিং করার সময় যেন কোনো রকম প্রবলেম না হয় আর্থিংয়ের। আর প্লেটে যদি কোনো রকম নোংরা বা অন্য কিছু থাকে তাহলে প্লেটটি ঠিকঠাকভাবে আর্থিং পাবে না, আর আর্থিং না পেলে ওয়েল্ডিংয়ের সমস্যা হবে। তাই জন্য এখানে গ্রাইন্ডিং টেবিলে গ্রাইন্ডার দিয়ে প্লেটটিকে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর প্লেটটি গ্রাইন্ডিং হয়ে গেলে সেটি চলে যাবে ওয়েল্ডিং টেবিলে। ওয়েল্ডিং টেবিলে একজন দক্ষ ওয়েল্ডার সেটাকে ভালো করে সবার প্রথমে সেটিং করবে। সেটিং করার পরে সেটার উপর দিয়ে সুন্দর করে ওয়েল্ডিং করার চেষ্টা করবে। আর ওয়েল্ডিং শুধুমাত্র একজন দক্ষ ওয়েল্ডারই করতে পারে, কেন কি ওয়েল্ডিং করার সময় যদি কোনো রকম দেরি হয় বা কোনো রকম প্রবলেম হয় তাহলে প্লেটটি উল্টো দিকে ফুটো হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তাই জন্য একজন দক্ষ ওয়েল্ডারের দ্বারাই খুব সুন্দর ওয়েল্ডিং করা সম্ভব হয়। আর ওয়েল্ডিং করা কমপ্লিট হয়ে গেলে সেই প্লেটটার এখনও কিছু কাজ বাকি থাকে, যেমন সেটা ঠিকঠাক করে যাচাই করা যে ঠিকঠাক হয়েছে কিনা, ওয়েল্ডিং ঠিকঠাক মেজারমেন্ট এসছে কিনা সেটা টেপ দিয়ে যাচাই করা এবং ঠিকঠাক ফিনিশিং এসছে কিনা সেটাও দেখতে হবে। আর ওয়েল্ডিং করা শেষ হয়ে গেলে আবার গ্রাইন্ডিং টেবিলে চলে আসবে সেটাকে ফিনিশিং দেওয়ার জন্য। কিছু অংশ বেরিয়ে থাকে, সেই অংশটুকু কেটে বাদ দিয়ে দিতে হবে, নয়তো যেখানে সেটিং হবে সেখানে ঠিকঠাক সেটিং হবে না, এই বাড়তি অংশটুকুর জন্য আটকে থাকবে। তো সেখানে যেন কোনো প্রবলেম না হয় তাই জন্য সঠিকভাবে সেটিং করানোর জন্য এটিকে ফিনিশিং দিতে হবে। আর ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমাদের মডিফিকেশানের কাজ সম্পূর্ণ হয়ে যায়। তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল। আর পরের ভিডিও খুব সহজে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।